রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, ২৪-এর গণহত্যাকারীদের বিচার এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা থেকে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ভোর থেকেই মহাসমাবেশ স্থলে আসছেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে উদ্যান। আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সরকারের উচিত গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া। পিআর সিস্টেমে নির্বাচন দিয়ে নতুন বাংলাদেশের আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাচ্ছি। প্রত্যেকটা দলই আপনার মনে করলেন সঠিকভাবে কথা বলতে পারবে, যে আমরা আমাদের প্রতিনিধি আছে, মানে সঠিক কথাগুলো বলতে পারবে। এই জন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, এই জন্য সংস্কারের প্রয়োজন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছে তার কাছে। বেলা ২টা থেকে কিন্তু এই মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন এই সোহরাওয়ার্দী উদ্যানের মূল সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা জানি মূলত ৩টি দাবির তে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের এই মহাসমাবেশ। তাদের প্রথম যে দাবিটি সেটি হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই ইসলামী আন্দোলন নেতৃবৃন্দরা দাবি করছে যে প্রয়োজনীয় সংস্কার যদি না হয় তবে পুনরায় আসলে ফ্যাসিবাদের কবলে বাংলাদেশ পড়তে পারে। তাদের দ্বিতীয় যে দাবি সেটি হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা সরাসরি এবং পরোক্ষভাবে এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং তাদের বিচার দৃশ্যমান করার আগে কোনোভাবেই নির্বাচনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যেতে পারবে না বাংলাদেশ সরকার, এমনটাই কিন্তু এই ইসলামী আন্দোলনের নেতারা দাবি করছেন। এবং তারা সর্বশেষ যে বিষয়টি দাবি করছেন সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত করতে হবে এবং তার মাধ্যমেই আসলে বাংলাদেশের যে ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটি সেটি সত্যিকার অর্থে একটি মূল্যায়ন হবে বলেই তারা আসলে জানাচ্ছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে পুরো সমাবেশ স্থল কিন্তু বিভিন্ন বয়সী মানুষের ঢলে পরিপূর্ণ এবং তাদের অনেকের হাতেই কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দলীয় পতাকা আছে সেটিও আছে। একই সাথে নানাভাবেই কিন্তু নানা প্ল্যাকার্ড তারা তুলে ধরেছেন। তারা তাদের দলীয় প্রতীক যে হাত পাখা সেটিও কিন্তু রেখেছেন। সকাল 11টা থেকে কিন্তু আঞ্চলিক পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে দলটির বিভিন্ন ইউনিটের সেই নেতৃবৃন্দ এই মঞ্চে উপবিত হয়েছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরছেন ধারাবাহিকভাবে। এবং জোহরের নামাজের পর অর্থাৎ বেলা ২টার পর দলটির আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ অন্য যে নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় এবং শীর্ষ পর্যায়ের তারা একে একে বক্তব্য দেবেন। এবং আমরা যেটা জেনেছি যে আজকের এই মহাসমাবেশে কিন্তু অন্যান্য যে দলের নেতৃবৃন্দ আছে শীর্ষ পর্যায়ে তাদেরকেও কিন্তু তারা আহ্বান জানিয়েছে অংশ নিতে, তাদেরকে দাওয়াত পৌঁছানো হয়েছে বলে দলটির সিনিয়র নায়েবে আমির আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চলমান মহাসমাবেশ কার্যক্রম সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।